ধর্ম রক্ষা এবং ধর্ম বিস্তারের জন্য 1 টাকা দান করলে কমপক্ষে 700 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে মিসাল উদাহরণ পেশ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাথালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধর্মের পথে মাল খরচ করবে তাদের মাল রাশি মালের ব্যাপারে উদাহরণ পেশ করতেছেন। তাদের মাল রাশি যেমন তাদের মালের সওয়াব ওইরকম মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা মাল খরচ করে তাদের মিসাল উদাহরণ কামাথালি হাব্বা, যেমন একটা শস্য দানা। ওই শস্য দানা জমিনে বপন করার পরে থেকে 7টা গাছ তৈরি হলো, প্রত্যেক গাছে আবার 100 করে দানা হলো। রোপণ করলেন একটা, পাইলেন আপনি 700। একটা রোপণ করলেন 7টা ডালে বা 7টা গাছে 700 করে, 100 করে দানা পেলেন, 700 দানা মোট পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ পাক যাকে ইচ্ছা ডবল অর্থাৎ আরো বেশি দান করেন। সুবহানাল্লাহ। কমপক্ষে ধর্মের পথে দান করে নিম্নে 1 টাকায় 700 টাকা, 1000-এ 700, 1000 1 লক্ষে 700 লক্ষ দানের সওয়াব। সুবহানাল্লাহ। গরিবকে 1 টাকা দান করলে কমপক্ষে 10 টাকা দানের সওয়াব হয়। রমজান মাসে প্রত্যেক দান 70 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তো দান করলে মাল কমবে না বাড়বে? মাল বাড়ে এবং বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করে। এইভাবে অসংখ্য ঘটনা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। একদা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছেন, হে আল্লাহর নবী, সাহাবী, আপনি আমার ছেলের জন্য দোয়া করুন। আমার ছেলে ব্যবসার জন্য বের হয়েছে, সমুদ্র পথে আছে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী ওই ইমানদার ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটা কথা বলবো যা তাড়াতাড়ি তোমার দোয়া কবুল করবে এবং তোমার বিপদ থেকে রক্ষা হবে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি ধর্মের জন্য কিছু মাল খরচ করবে না। সুবহানাল্লাহ। তো আপনার লোকটা বাড়িতে গেলেন এবং 1 থলিয়া টাকা, তখন তো কাঁচা টাকা ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবীর কাছে এনে বললেন যে হুজুর, আপনি ধর্মের জন্য যেভাবে ভালো হয় আপনি খরচ করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুআজ্জাজ উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ান, সর্বস্তরের দ্বীনি ভাইরা, প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যাত্রাবাড়ি কোরআন প্রচার কেন্দ্রে মাসিক তালিমি মাহফিল উপলক্ষে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে শুকর বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা কেউ দুনিয়ার বুকে চিরদিন থাকবো না, কথা ঠিক কিনা? দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে এমন এক জগতে, যে জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। সেটা হচ্ছে আসল জগৎ, সেটা হচ্ছে আখিরাত, চিরস্থায়ী জগৎ। আমরা সবাই পরকালের যাত্রী, আখিরাতের যাত্রী, চিরস্থায়ী জগতের যাত্রী। আল্লাহ রাব্বুল আলামিন সে আখিরাতের অনন্তকালের জগতে 2 পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন। সুখের স্থান বেহেশত, দুঃখের স্থান দোজখ। দোজখ থেকে মুক্তি পাওয়া, এটা হলো আসল মুক্তি। আর বেহেশতের কোটি কোটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পরজগতে তৈরি করে রেখেছেন। সেই কোটি কোটি নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাকের দিদার আমরা চাই কিনা সবাই? পরজগৎ আল্লাহ পাকের দিদার এবং বেহেশতের কোটি কোটি নিয়ামত যদি আমরা হাসিল করতে চাই, তাহলে আমাদের জন্য কিছু কাজ আছে, করণীয় আছে। সেই কাজ হচ্ছে আখিরাতের হাদি উস্তাদ গ্রহণ করতে হবে। রসুলের যুগে রসুল বর্তমানে নায়েব রসুল, উভয় দলকে কিতাবের ভাষায় হাদি বলা হয়। সে হাদির ইত্তেবা, অনুসরণ করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে 30 পারা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিসের মূল শিক্ষা, আল্লাহর পূর্ণাঙ্গ দিন
গোড়ার দিকে 3, আকায়েদ, তাসাউফ, ফিকহ। হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে, হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে ইসলাম, ঈমান, ইহসান। এর ব্যাখ্যায় মাজায়ের হক মিশকাতের উর্দু শরহের মধ্যে লেখা আছে, জান্নাত চাহে কে মাদা দিন কা और उसके कमाल का ফিকহ, আকায়েদ और তাসাউফ पर है। প্রত্যেকটা মুসলমানের জানা দরকার ধর্মের ভিত্তি এবং উহার পূর্ণতা হচ্ছে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। 3টা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? 3টা জিনিসের উপরে দিন পূর্ণাঙ্গ হয়। এই পূর্ণাঙ্গ দিন নিজেদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে এবং এই পূর্ণাঙ্গ দিনের আমলকে গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের 2 নম্বরের দায়িত্ব, পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করা। 3 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর দিন দুনিয়ার বুকে জারি এবং কায়েম করার জন্য জানে মালে সর্বতভাবে চেষ্টা সাধনা, সাহায্য সহযোগিতা করা। এই 3 কাজ সম্বন্ধে কোরআন কিতাবে অসংখ্য বর্ণনা রয়েছে। তো আখিরাতের মহামুক্তির জন্য আখিরাতের হাদি গ্রহণ করা, রাসূলের যুগে রাসূল যারা গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসমানি কিতাবে শিক্ষা গ্রহণ করেছেন এবং রাসূলকে জানে মালে সাহায্য করেছেন, তারা বেহেশতি কিনা? তারা হচ্ছে বেহেশতি। বলেন আলহামদুলিল্লাহ। যেমন সাহাবায়ে কেরাম। তো রাসূল এর অবর্তমানে নায়েব রাসূলকে এইভাবে আমাদের শিক্ষা, নায়েব রাসূলের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নায়েব রাসূলের ইত্তেবা করতে হবে, আর নায়েব রাসূলকে দ্বীন প্রচার জারি কায়েমের জন্য জানে মালে সাহায্য সহিত চেষ্টা সাধনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা বিরুদ্ধাচরণকারী ছিল তারা হলো মাগদুব রাস্তায় জাহান্নামী। যেমন আবু জেহেল রাসূলকে মানে নাই, রাসূলকে দেখছে কিনা? রাসূলকে দেখেছে, রাসূলকে পাইছে। আবু জেহেল, আবু লাহাব বা সাহেব অসংখ্য কাফের ছিল যারা রাসূলের ইত্তেবা অনুসরণ করে নাই। তারা কি জান্নাতি না জাহান্নামী? বেহেশতি না দোজখী? ঠিক একই ভাবে রাসূলের নায়েব ওয়ারিসে আম্বিয়া, নায়েব রাসূলের ইত্তেবা অনুসরণ থেকে যারা দূরে থাকবে তাদের বিরুদ্ধাচরণকারী হবে, তারাও জাহান্নামী, দোজখী হবে। বলে নাউযুবিল্লাহ। এইভাবে আপনার দ্বীন প্রচার জারি কায়েমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে সাহায্য সহায়তা করেছিলেন, ওইভাবে আমাদেরকেও যুগের হাদি ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূলকে সাহায্য সহায়তা করতে হবে। তাহলে আখিরাতে পরজগতে ভীষণ দুর্যোগ থেকে, ভীষণ দুর্যোগের কঠিন আযাব থেকে আমরা মুক্তিপ্রাপ্ত হয়ে বেহেশতের কোটি কোটি নিয়ামত হাসিল করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে বেহেশতের নিয়ামত হাসিলের তৌফিক এনায়েত করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। ধর্ম সরকাররা ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করিয়া রাখিতে সক্ষম হচ্ছে না কি জন্য, এবং উক্ত বিরাট কাজের জন্য কি পরিমাণ টাকার প্রয়োজন, উহার সংক্ষিপ্ত বর্ণনা। প্রশ্ন: আল্লাহর মাখলুকাতের ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। এই মানুষের জন্য 2 দল সরকারের প্রয়োজন। এই জগতের শান্তির জন্য রাজ সরকার, আর পরজগতের শান্তির জন্য ধর্ম সরকার। এই ক্ষেত্রে রাজ সরকারের রাজ্যের উন্নতি এবং রাজ্য রক্ষা করিয়া মানুষকে শান্তি দান করছে, আর ধর্ম সরকাররা ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করিয়া রাখিতে সক্ষম হইতেছে না কি জন্য। উত্তর: রাজ সরকারের রাজ্যের উন্নতি এবং রাজ্য রক্ষা করিয়া রাখতে অসংখ্য টাকার দরকার। এই সত্য কথাটা রাজ সরকারের সকলেই বুঝতে পারিয়া প্রজাবৃন্দের উপর কর ধার্য করত, কোটি কোটি টাকা জমা করিতেছে এবং রাজ্যের উন্নতি ও রাজ্য রক্ষা করিয়া রাখার জন্য কোটি কোটি টাকা ব্যয় করিয়া প্রজাবৃন্দকে শান্তি দান করতেছেন। আর ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করিয়া রাখতে যে রাষ্ট্রের মতো অসংখ্য টাকার দরকার, তাহা বর্তমান ধর্ম সরকারের এবং সমাজের লোকেরা গড়ে 1999 জনই সঠিকভাবে বুঝিয়া উঠতে সক্ষম হচ্ছে না। বিধায় ধর্মীয় কোটি কোটি টাকার ফান্ড কায়েম হচ্ছে না। ইহা এক মৌলিক কারণ, যে কারণে সঠিক হাদি বা নায়েব রাসূল, সঠিক হাদি মানে রাসূলগণ ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা কোনটাই করে উঠতে পারছেন না। বিশেষ দ্রষ্টব্য প্রয়োজনের ভিত্তিতে এবং কার্য সম্পাদনের সুবিধার জন্য 2 দল সরকারের ব্যবস্থা গ্রহণ করা। 2 দল সরকারের ব্যবস্থা গ্রহণ করা যে সম্পূর্ণ জায়েজ এবং বিধান মোতাবেক ইহার প্রমাণ বা দলিল কোরআন শরীফের সূরা বাকারার 32 নম্বর রুকুতে এবং ইহয়া উলুমুদ্দিন সহ বহু মান্যবর কিতাবে আছে। প্রকাশক
দুরূদ আল্লাহুম্মা সাল্লি وعلى مولانا। তাহলে আলোচনার মাধ্যমে আমরা এক বিশেষ বিষয় জানতে পারলাম, ধর্ম সরকার ধর্ম রক্ষা করতে পারতেছেন না, ধর্মের উন্নতি করতে পারছেন না। এটা একটা বিশেষ কারণ হচ্ছে রাষ্ট্র সরকার যেভাবে রাষ্ট্রের উন্নতির জন্য কোটি কোটি টাকার দরকার, এটা ওনারা বুঝতে পারছেন এবং প্রজাবিন্দের উপরে কর ধার্য করে, তো ট্যাক্স কর ইত্যাদি ধার্য করে কোটি কোটি টাকা জমা করে প্রজাবিন্দকে আপনার প্রজাবিন্দের ব্যাপারে খরচ করে শান্তি দান করছে। কিন্তু ধর্ম সরকার যারা আপনার বিশেষ করে আলেম ওলামা, তারা সমাজের আলেম ওলামা এবং হাজারে গড়ে 999 জন যে মানুষ আছে জনসাধারণ, কেউ এটা বুঝতে পারতেছে না যে ধর্মের উন্নতি কল্পে ধর্ম রক্ষা করার জন্য যে কোটি কোটি টাকার দরকার, এটা হাজারে 999 জন এটা বুঝতে পারতেছে না। যার জন্য যুগের যিনি হাদি ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূল, তার পক্ষে ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা কোনোটাই করে ওঠা সম্ভব হচ্ছে না। এবং এই ব্যাপারে আরো উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্র সরকার এবং ধর্ম সরকার, দুই দল সরকারের যে ব্যবস্থা বিশেষ প্রয়োজনে দুইটা ভাগ করা যায়। একদল রাষ্ট্র নিয়ে থাকবে, রাষ্ট্রের উন্নতি কল্পে রাষ্ট্র সরকার, আরেক দল হচ্ছে ধর্ম জারি কায়েমের জন্য ধর্ম সরকার। এই ব্যাপারে আছে সূরাতুল বাকারার 32 নম্বর রুকু। কত নম্বর? 32 নম্বর রুকুতে বিস্তারিত বর্ণনা আছে এবং এই হেলুমুদ্দিন কিতাব সহ অসংখ্য মান্যবর কিতাবের ভিতরে বিস্তারিতভাবে এই বিষয়ে বর্ণনা আছে। সরকার কয় দল পাওয়া গেল? ধর্ম সরকার দুই দল, ধর্ম সরকার, রাজ সরকার। রাজ সরকারের রাজ্যের উন্নতি করবে, এটা প্রয়োজনে দুই দল সরকারের ব্যবস্থা, এটা কিতাবের ভিতরে সুন্দরভাবে লেখা আছে। এরপরে প্রশ্ন হচ্ছে, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করে রাখার জন্য টাকা মাল খরচ করার আদেশ কোরআন মজিদে আছে কিনা? উত্তর, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করে রাখার জন্য কোরআন মজিদের 3য় পারা সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। صدق الله العظيم। কোরআন মজিদে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে ইমানদারগণ, তোমরা আমার প্রদত্ত মাল হতে উক্ত দিন সমাগত হওয়ার পূর্বে খরচ করো, যে দিবস ক্রয় বিক্রয় থাকবে না, পরস্পর দুস্তি এবং সাহায্য সুপারিশ থাকবে না, মানুষীয় মুক্তির চিন্তা স্থির থাকবে। যারা এই আদেশ অমান্য করবে তারা জালেম শ্রেণীভুক্ত হয়ে দোজখে পতিত হবে। নাউযুবিল্লাহ। বর্ণিত আয়াতের মানে পরিষ্কার বোঝা যায়, প্রত্যেক ইমানদার ব্যক্তির স্বীয় মুক্তির লক্ষ্যে কিয়ামত দিবস পর্যন্ত ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য মাল খরচের ব্যবস্থা করার উদ্দেশ্যে, ধর্ম রক্ষার উদ্দেশ্যে মাল খরচের ব্যবস্থার জন্য সাধ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা সাধনা করে যেতে হবে। এই আদেশ অমান্য এবং বখিলি করলে জালেম শ্রেণীভুক্ত হয়ে দোজখে পতিত হইতে হবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা मर्द मोमिन सो चुका भी दार हो बीदार हो, मर्द मोमिन सो चुका भी दार हो बीदार हो, एक हिम्मत हाथ में ले उठ जरा तैयार हो। अल्लाहुम्मा सल्ली وعلى
প্রশ্ন ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য টাকা মাল খরচ করার আদেশ। অন্যান্য আয়াত আছে কিনা উত্তর, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য কোরআন মাজিদে বহু আদেশ আছে, যথা কোরআন মাজিদে 3য় পারায় সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন। সরল অর্থ, কোরআন মাজিদে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে ইমানদারগণ, তোমরা রোজগার করে যে মাল জমা করছো, রোজগার করে যে মাল জমা করতেছো, তা হতে কিছু উত্তম মাল আল্লাহর রাস্তায় ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য খরচ করতে থাকো। এবং জমিন হতে যে ফসল উৎপন্ন হচ্ছে তা হতে কিছু খরচ করো। আর নিকৃষ্ট মাল হতে আল্লাহর পথে ব্যয় করার ইচ্ছা করো না। এতে পরিষ্কার বোঝা যায় প্রত্যেক চাকরিজীবী লোকদের চাকরিগণ আয় হতে কিছু অংশ ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য দান করতে হবে, এবং কৃষকদের কৃষি ফসল হতে ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য দান করতে হবে। বর্ণিত আয়াতের আদেশ অমান্য করলে দোজখে পতিত হইতে হইবে। নাউযুবিল্লাহ। জিকির করুন, আল্লাহ 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 এই চেয়ারে যারা ওনারা দিও। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রশ্ন, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য আরো কোন আয়াতে মাল ব্যয় করার ঘোষণা আছে কিনা? উত্তর, কোরআন মাজিদের 3য় পারায় সূরাতুল বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. درشد اللهم বাইরে গেছে গাড়ি সরব সামান্য কম সামান্য মাস্টার সামান্য وعلى مولانا কি করিবে জানে জানে, কি করিবে অভিমানে, কি করিবে ধনে জানে, কি করিবে অভিমানে, যাইতে হবে গোরস্থানে, যাইতে হবে গোরস্থানে, চিন্তা কেন করো না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের মাল দিনে ও রাতে
এবং গোপনে প্রকাশ্যে দান করে তাদের দান রাশির সওয়াব আল্লাহর নিকটে রয়েছে। তাদের দান রাশির সওয়াব আছে কার কাছে? কথা কার? আল্লাহর কথা। আলাম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম। আর আল্লাহ পাক বলতেছেন, আর তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা মুস্তিফান রাখতেছে তাদের এই আয়াতের উপরে আমল হয়ে যাচ্ছে। মানুষ দুই বেলা খানা পাক করে থাকে, প্রত্যেকবারে যদি এক মুষ্টি চাল বা আটা রেখে দেয় তবে তাদের দিনে এবং রাতে দান হয়ে যায়। যখন রাখা হয় তখন অপ্রকাশ্য থাকে, আর যখন কাজে লাগানো হয় তখন প্রকাশ হয়ে যায়। অতএব মুষ্টিভাণ্ডের উপরে, মুষ্টিভাণ্ডের মাধ্যমে বর্ণিত আয়াতের উপর আমল করা বিশেষ সহজ। সুবহানাল্লাহ। যারা ভিক্ষাবৃত্তি করে খাচ্ছে তারাও যদি দুই বেলা পাক করার সময় দুই মুষ্টি চাল বা আটা রেখে দেয় তবে তাদের পক্ষেও এই দান করা সম্ভব। ভিক্ষাবৃত্তি যারা করে তাদের পক্ষেও কি মুষ্টিভাণ্ডের উপরে আমল করা কি সম্ভব? প্রশ্ন, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করার জন্য কোরআন মজিদে আরো কোন আয়াতে মাল খরচ করার আদেশ আছে কিনা? উত্তর, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য মাল খরচ করার আদেশ কোরআন মজিদের বহু আয়াতে আছে। যথা কোরআন মজিদের সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাউদাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফাহু কাসীরা। মূল অর্থ, ধর্ম রক্ষার জন্য মুসলমানদের আল্লাহ তাআলা বলেছেন, কে আছে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিতে পারে? কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে? যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবে তাকে ডবল ডবল সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মানে পরিষ্কার বোঝা যায়, যখন ধর্মের উপর আক্রমণ আসে, যখন ধর্মের উপর আক্রমণ আসবে তখন উক্ত আক্রমণ প্রতিরোধ করার জন্য অসংখ্য টাকা মালের দরকার। সেই জন্য আল্লাহ তাআলা নিজের নামে কর্জে হাসানা চাইতেছেন। অতএব জামানার নায়েব রাসূলকে যেভাবে তাবলীগের সাহায্যার্থে তাবলীগের হুকুম হিসেবে টাকা মাল দান করা অপরিহার্য মহা জরুরি, ঠিক তদ্রূপ ভাবে ধর্মের প্রতি আক্রমণ প্রতিরোধ করার জন্য নায়েব রাসূলকে যুদ্ধ ফান্ডে মাল প্রদান করাও সকলের উপর অপরিহার্য মহা জরুরি। জিকির করুন আল্লাহু আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য মাল ব্যয় করার কথা কোরআন মজিদে আরো কোন আয়াত আছে কিনা? উত্তর, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য পবিত্র কোরআনের ৪র্থ নম্বর পারা সূরা আলে ইমরানের ৯২ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মূল অর্থ, হে মানব, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য মাল খরচ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিছুতেই বেহেশত ভবনে প্রবেশ করার উপযোগী সওয়াব লাভের অধিকারী হবে না। এতে পরিষ্কার বোঝা যায়, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করার জন্য
প্রত্যেক ব্যক্তিকে তার প্রিয় জিনিস থেকে দান করতে হবে। সুবহানাল্লাহ, জেগে গো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু अक़ल है तेरी से पुना इश्क है शमशर तेरी, अक़ल है तेरी से पर इश्क है शमशर तेरी, मेरे दरब से खिलाफत है जहांगीर तेरी सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु तो मोहतरम मुहाजिरीन, আল্লাহর ধর্ম প্রচার জারি কায়েমের জন্য মাল খরচের বিষয়ে অসংখ্য আয়াতের মাধ্যমে আপনাদের সম্মুখে বন্দেগী নামক কিতাব থেকে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ লিখিত বন্দেগী প্রথম খণ্ড থেকে ধারাবাহিক আলোচনা করা হয়েছে। এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 268 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে মাল খরচের ব্যাপারে মানুষের অন্তরের ভিতরে যে কুমন্ত্রণা এবং বখিলি করার জন্য শয়তান বখিলি করার একটা ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয় এবং মালিবন্দি করতে যে বাধা প্রদান করে এবং গরিব হওয়ার ব্যাপারে ওয়াসওয়াসা প্রদান করে, এই বিষয়ে সূরাতুল বাকারা 268 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم صدق الله العلي العظيم। মূল অর্থ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শয়তান তোমাদের কি অভাবগ্রস্ত হওয়ার, গরিব হওয়ার ভয় দেখাচ্ছে, গরিব হওয়ার ভয় দেখাচ্ছে এবং দান করতে বাধা দান করছে এবং অসৎ কাজে অর্থাৎ বখিলি করার জন্য পরামর্শ দান করছে। আর আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা দান করতে গরিব হওয়ার ভয় করো না। সুবহানাল্লাহ। শয়তান বলছে না, শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান গরিব হওয়ার ওয়াদা দেয়, গরিব হওয়ার ব্যাপারে অন্তরের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং ফাহশা কাজের আদেশ, এখানে ফাহশা বলতে বখিলি করার জন্য আদেশ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিরুদ্ধে ওয়াদা করতেছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিরুদ্ধে ওয়াদা করতেছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা দান করতে গরিব হওয়ার ভয় করো না, আমি তোমাদের গুনাহ রাশি মাফ করে দেব এবং তোমাদের মাল রাশি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের মাল বাড়িয়ে দেব। আল্লাহ যদি মাল বাড়ায় দেন, কমানোর ক্ষমতা কারো আছে? মাল আপনার মালিবন্দিগিতে যে মাল বাড়ে, এরকম অসংখ্য অগণিত প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে এবং অসংখ্য কিতাবের ভিতরে এই বিষয় বর্ণনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি আল্লাহর বিধান মতো মাল খরচ করার তৌফিক দান করুন। শুকর বলুন আল্লাহুম্মা আমিন। বর্ণিত আয়াতে পরিষ্কার বোঝা যায়,
যারা শয়তানের বাধা শ্রবণ না করে আল্লাহর আদেশকৃত আয়াতের উপর আমল করে যেতে পারবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ রাশি মাফ করে দিবেন এবং তাদের মাল রাশি বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। রসুল এই দান করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন। তো এইদিকে লোকটা বাড়িতে চলে গেছে। লোকটা ছেলে ব্যবসার জন্য সমুদ্র পথে ছিল, সমুদ্র উত্তাল তরঙ্গে আপনার ঝড় তুফানের কবলে পতিত হয়ে ওই যে লোকের সন্তান এবং অন্যান্য যারা সঙ্গী সাথী, ব্যবসায়ী সঙ্গী সাথী ছিল, সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছে। এমন ভাবে তাদের আপনার জাহাজ ঝড় তুফানের কবলে পড়েছে, তারা বুঝতে পারলো যে আর রক্ষা নাই। হঠাৎ করে একদল পাগড়িধারী বিশাল লম্বা লম্বা পাগড়ি আপনার পোশাকে সজ্জিত একদল লোক আসলেন এবং জাহাজটাকে ধরাধরি করে একটা নিরাপদ আশ্রয় নিয়ে গেলেন। এবং তারা বলতেছিলেন যে অমুকের ছেলে অমুক এই জাহাজের ভিতরে আছে, তার পিতা। ছেলের নাম ধরে বললেন যে তার পিতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে এতগুলো মুদ্রা দান করার কারণে বা 1 থলিয়া টাকা দান করার কারণে আজকে জাহাজের সবাই তোমরা রক্ষা পেয়ে গেছো। এই কথাগুলো বলে জাহাজকে নিরাপদ স্থানে তারা দিয়ে আপনার ধরাধরি করে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। আপনার ঝড় তুফান শেষ হওয়ার পরে জাহাজের মালামাল বিক্রয় করে আপনার যখন ছেলে বাড়িতে ফেরল তখন ছিল গভীর রাত। পিতামাতা উভয়ে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে। এই অবস্থায় দরজায় নক করলেন, মা উঠে দরজা খুলে দিলেন। তখন ওই ছেলে মাকে ধরে কান্নাকাটি শুরু করলেন এবং বললেন যে মা, আমাদের কারোই রক্ষা ছিল না। জাহাজের সম্পূর্ণ ঘটনা সংক্ষেপে বললেন এবং বললেন যে আব্বা জান 1 থলিয়া টাকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দান করার কারণে আমরা সবাই রক্ষা পেয়েছি। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে ওই যে ছেলের মা তিনি ছিলেন বখিল স্বভাবের ছিলেন, দান করা তেমন পছন্দ করতেন না। এই ঘটনা জানার পর থেকে ওই যে মা ওই দিন থেকে তিনিও দানশীল হয়ে গেলেন। এবং দানের কারণে যে মাল যে রক্ষা পায় এবং জানও যে রক্ষা পায়, তাদের মালামালও রক্ষা পেয়েছে এবং জানও কি করেছে, রক্ষা পেয়েছে। আল্লাহ পাক রক্ষা করেছেন দানের ওসিলায়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে হাদিসের এই ঘটনা। এই ঘটনা থেকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, এমনকি নির্ঘাত মৃত্যু থেকেও রক্ষা পাওয়ার জন্য অনেক সময় মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন দানের উসিলায় রক্ষা করেন। এই জন্য যার যার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আমাদেরকে রুহানি, জিসমানি এবং বিশেষ করে মালের দ্বারা কি মালিবন্দি করার জন্য চেষ্টা সাধনা করতে হবে।